This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চীন আছে সেই চীনেই, একদিকে লাদাখ, অন্যদিকে সিয়াচেন হিমবাহ, মাঝে প্রায় 150 কিলোমিটারের ব্যবধান। দুই প্রান্তেই লাল চোখ দেখানোর চেষ্টা করছে ড্রাগন। সবেমাত্র লাদাখের কিছু এলাকায় শান্তি ফিরেছে, এর মধ্যেই ফের আগ্রাসন দেখাতে শুরু করে দিল বেজিং। লাদাখে ভারতের জমিতে চীন দুটো পৃথক প্রশাসনিক অঞ্চল তৈরি করার কথা ঘোষণা করে দিল। লাদাখে একটি অংশ সেই ৬২ যুদ্ধের পর থেকে চীনের দখলে, যাকে বলা হয় আকসাই চীন। সেখানে রয়েছে চীনের নিয়ন্ত্রণে থাকা হোতান অঞ্চল, যা কিনা আসলে ভারতের। এই হোতানে দুটি কাউন্টি তৈরি করার কথা জানিয়েছে চীনের সরকারি সংবাদ মাধ্যম জিনহুয়া। সিদ্ধান্ত নিয়েছে চীনের সিনজিয়াং প্রদেশের উইঘুর স্বশাসিত অঞ্চলের প্রশাসন। বলা হয়েছে হেয়ান ও হেকাং নামে এই দুটো নতুন কাউন্টি হোতানের স্থানীয় প্রশাসন চালাবে, যাতে শিলমোহর দিয়েছে চায়না কমিউনিস্ট পার্টির স্টেট কাউন্সিলও। এর আগে 2017 থেকে 2023-এর মধ্যে চীন 3 দফায় অরুণাচল প্রদেশের 32টি জায়গার নতুন নাম দিয়েছিল। হোতানে কাউন্টি তৈরি অনেকটা সেরকমই বলতে পারেন। তবে সেই সময় সীমান্তে পরিস্থিতি অনেক উত্তপ্ত ছিল। এখন যখন একটা শান্তির পরিবেশ তৈরি হতে শুরু করেছে, ঠিক তখনই এসব করে বেজিং বুঝিয়ে দিল তারা শান্তি চায় না। বিষয়টা নিয়ে আমাদের বিদেশ মন্ত্রক চীনের কাছে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে। আকসাই চীন নিয়ে চীনের মিথ্যাচার কোথায় গিয়ে পৌঁছেছে সেটাও জানা দরকার। চীনের দাবি, রাজতন্ত্রের সময় আকসাই চীন তাদের রাজারা শাসন করতেন, তাই এলাকাটা তাদের, যদিও এর সেরকম কোনো প্রামাণ্য তথ্য নেই। অন্যদিকে ভারতের কাছে স্পষ্ট প্রমাণ আছে যে লাদাখ ছিল মুঘল সাম্রাজ্যের একটি অংশ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে সিপাহী বিদ্রোহের ঠিক আগে লাদাখের শাসকের সঙ্গে তিব্বতী শাসকের একটি চুক্তি হয়। তাতে লাদাখ ও চীনের তিব্বতের মধ্যে সীমারেখা ঠিক করা হয়। স্বাধীনতার সময় ব্রিটিশরা ভারতের যে মানচিত্র তৈরি করেন, তাতে গোটা লাদাখকে ভারতের অংশ হিসেবেই দেখানো হয়। চীন কিন্তু তখন কোনো আপত্তি করেনি। 1952 সাল থেকে তারা অবস্থান বদলাতে শুরু করে, প্রায় ভুটানের সমান আয়তনের আকসাই চীনকে নিজেদের এলাকা বলে দাবি করতে শুরু করে এবং ৬২-র যুদ্ধে পুরো এলাকাটাই দখল করে নেয়। ঐতিহাসিক রামচন্দ্র গুহ তার ইন্ডিয়া আফটার গান্ধী বইয়ে লিখেছেন, 1930 সাল পর্যন্ত চীনের কোনো সরকারি ম্যাপে আকসাই চীনকে চীনা ভূখণ্ড বলে দেখানো হয়নি। লাদাখের মতো একইভাবে জম্মু কাশ্মীরের কিছু এলাকাকেও নিজেদের বলে দাবি করে চীন। অধিকৃত কাশ্মীর থেকে যে অঞ্চলটা কেটে চীনকে দিয়ে দিয়েছিল পাকিস্তান, জায়গাটা একেবারে সিয়াচেন হিমবাহ লাগোয়া, সেখানেও বেপরোয়া ড্রাগন। TV9 বাংলা ডিজিটাল।